সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 12 অধ্যায়ের সরল সহজ সমীকরণ এই অঙ্কের তোমার উদ্দীপকের মাধ্যমে সমীকরণ তৈরি করে কিভাবে সমাধান করতে পারে এই সমাধানগুলো আজকে দেখাবো। যেমন একটি উদ্দীপক লিখছি আমি, কোনো ভগ্নাংশের লব এবং হরের প্রত্যেকটির সাথে যদি 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5 হয়। এখন আমাদের চিন্তা হবে যে ভগ্নাংশটা কি। ভগ্নাংশ বলতে এমন দুইটা সংখ্যা বোঝায়, যেমন x আর y এমন দুইটা সংখ্যা যা পরস্পর সহমৌলিক। সহমৌলিক বলতে তোমার যেমন আমরা যদি লিখি 5/7, এটা হলো কি এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে এটা হলো কি সহমৌলিক। যেমন এখানে আমরা যদি 5কে 5 লিখি, 7কে 7 লিখি, তাহলে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নেই, অর্থাৎ মিল নেই। তাহলে এইখানে আমরা উপরের সংখ্যাটাকে আমরা লিখতে পারি কি লব, আর নিচেরটা হর। তাহলে এই জাতীয় সংখ্যাকে কি বলা হয়? ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হলো এমন দুটি সংখ্যা যা একটি অপরটির কত গুণ তা প্রকাশ করতে যে রাশি ব্যবহার করা তাকে ভগ্নাংশ বলে। এইভাবে আমরা দিতে পারি। এখন ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর। তাহলে কোন ভগ্নাংশের লব এবং হরের প্রত্যেকটির সাথে যদি 1 যোগ করি, আমরা তো জানি না ভগ্নাংশটা কি, তাহলে আমরা ধরে নেই, ধরি ভগ্নাংশটি লব লব x, ভগ্নাংশটি হর y। তাহলে অতএব ভগ্নাংশটি কি হবে? আমরা জানি লব বাই হর, অর্থাৎ x/y। তাহলে আমরা ভগ্নাংশটি আমরা x আর y এর মান বের করে এখানে যদি বসাই দেই, তাহলে আমাদের ভগ্নাংশ নির্ণয় হবে। এখন প্রথম শর্ত মতে যদি লিখি লব এবং হরের প্রত্যেকটির সাথে 1 যোগ করলে, তাহলে আমরা লবের সাথে 1 যোগ করি, হরের সাথেও 1 যোগ করি, তাহলে কি হয়? ভগ্নাংশটি 4/5। এখন আমরা যদি আর গুণ করি 5x + 5 4y + 4, তাহলে বা 5x - 4y সমান আমরা যদি 4 থেকে 5 আমরা এই পাশে যে মাইনাস করলাম, তাহলে অতএব 5x - 4y = -1। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন দ্বিতীয় শর্ত মতে যদি লিখি, দ্বিতীয় শর্ত মতে বলছে লব এবং হরের প্রত্যেকটির সাথে 5 বিয়োগ করলে, তাহলে আমরা লবে থেকে 5 বিয়োগ করি, হরে থেকে 5 বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কত হয়? ভগ্নাংশটি হাফ হয়, হাফ। তাহলে আমরা আর গুণ করি 2x - 5 × 10 y - 5, তাহলে বা 2x - y - 5 + 10, তাহলে অতএব 2x - y = 5। এটাকে আমরা 2 নং ধরি। এখন আমরা সমীকরণ থেকে দুইটা সমীকরণ পেলাম, এখন আমরা সমাধান করব। সমাধান আমরা বিগত ক্লাসগুলোতে অপনয়ন, প্রতিস্থাপন আর গণন পদ্ধতিতে দেখাইছি। এখন আমরা অপনয়ন পদ্ধতিতে এটা সমাধান করি। অপনয়ন পদ্ধতি সমাধান করতে গেলে আমাদের যে কোনো একটি চলকের সহগ কি করতে হবে? সমান করতে হবে। যেমন আমরা যদি x এর সহগ সমান করতে চাই, তাহলে x এর সাথে এখানে সহগ আকারে আছে 2, এখানে আছে 5, তাহলে 5 দ্বারা আমরা 2 নংকে গুণ করব, আর 2 দ্বারা 1 নংকে গুণ করব। আর যদি y এর সহগ মিলাইতে চাই, এখানে আছে 4, এখানে আছে কত? 1, তাহলে আমাদের এখানে যদি 1 দ্বারা গুণ করি 4 কে 4, এখানে যদি 4 দ্বারা গুণ করি 4 কে 4, তাহলে আমরা y এর সহগ আমরা যদি প্রথমে মিলাই, তাহলে x এর মানটা বের হবে। তাহলে y এর সহগ মিলাইতে গেলে আমরা 1 নং সমীকরণের যে y এর সহগ আছে 4, এই 4 দ্বারা 2 নংকে, এবং 2 নং এর y এর সহগ 1 আছে, 1 দ্বারা আমরা কি করব? 1 নংকে গুণ করব। তাহলে লিখি
1 নংকে কি দ্বারা 1 দ্বারা এবং 2 নংকে 4 দ্বারা গুণ করে পাই। তাহলে এখন গুণ করি আমরা। তাহলে তো যদি আমরা 1 দিয়ে গুণ করি কোনো মানের কোনো চেঞ্জ হয় না, -1। এখন আমরা এটা 4 দ্বারা গুণ করি, তাহলে 4 দুগুণে 8 8x মাইনাস 4y 4 5 20। যেহেতু সহগ y এর যে চলকটা তার আগে একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে আমরা কি করি, বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয়, আমরা লিখি বিয়োগ করে। তাহলে চিহ্ন পরিবর্তন করে দেই। তাহলে 4y 4y কাটা, 5x এর আগে প্লাস, 8x এর আগে মাইনাস, তাহলে মাইনাসে 3x থাকে, মাইনাসের মাইনাস আর মাইনাস যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা যোগ করব। 1 আর 20 যোগ করলে 21, তাহলে x সমান সমান -21 -3 7। x এর মান আমরা কত 7। এখন x এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং সমীকরণটা লিখি 5x - 4y = -1। তাহলে x এর মান আমরা পেলাম কত 7। 5 × 7 - 4y = -1। 35 - 4y -1, তাহলে -4y -1 -35। এখন y যদি রাখি তাহলে -36 -4 4 নাম 36 9। তাহলে আমরা x এর মান পেলাম কত 7, y এর মান পেলাম 9। তাহলে অতএব ভগ্নাংশটি x/y। তাহলে x এর মান পেলাম 7 আর y এর মান পেলাম কত 9। তাহলে আমাদের এইভাবে যে কোনো সমীকরণ থাকলে আমরা ভগ্নাংশ নির্ণয় করতে পারবো।